দুনিয়ার বুকে যদি কোনো দল থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো দল পছন্দের থাকে, সেই দল সব থেকে পছন্দের দল হচ্ছে যারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় থাকে। কোন রাস্তায় থাকে? আল্লাহর রাস্তায়। তো আল্লাহর রাস্তায় কি জন্য? খালি ঘাস কাটার জন্য গেলে হবে? হ্যাঁ, আল্লাহর রাস্তা মানে ফি সাবিলিল্লাহ মানে দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনী আইন বাস্তবায়ন করার জন্য, ইসলামী শরিয়াকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হুকুমকে দুনিয়ার বুকে বাস্তবায়ন করার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে কিয়ামত পর্যন্ত হকের পক্ষে থাকবে, তারাই হচ্ছে ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কি করবে? বিলিয়ে দিবে। তো এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি পছন্দের, সব থেকে বেশি কি পছন্দের। কিয়ামত পর্যন্ত এই দল থাকবে। আমি করি আর না করি, আল্লাহ রাব্বুল আলামিন একজনকে পছন্দ করবে। আপনি যদি কোন যে আমার যাওয়ার দরকার নেই, তো সমস্যা নেই, আপনার থেকে আরেকজনকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবে, আরেকজনকে কবুল করবে। তবে কপাল তো আমার খারাপ যে আমি যদি সেই লিস্টির মধ্যে না থাকি। আর যার নাম উঠে যাবে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে, তো সে তো সফলতা অর্জন করলো। ইহুদি খ্রিস্টানরা দীর্ঘ 20 বছর 25 বছর যাবত আমাদের মাথাকে ধোলাই করতেছে। যারা ইসলামের পক্ষে লড়াই করতেছে, যারা দ্বীন প্রতিষ্ঠার পক্ষে লড়াই করতেছে, তারা জঙ্গি। তারা কি? জঙ্গি। তারা সন্ত্রাস, তারা জঙ্গি। এই আমেরিকা এই সমস্ত বার্তা মানুষের কানে দিতে দিতে মানুষের দিমাগকে কি করে ফেলতেছে? নষ্ট করে ফেলতেছে। এই জন্য আজ থেকে 10 বছর 12 বছর আগে যখন আমরা মাদ্রাসায় পড়তাম, প্যাগড়ি পরে যদি মাদ্রাসায় যেতাম, তো আমাদেরকে জঙ্গি বলে কি করতো? কটূক্তি করতো। আমরা নিজেরা এটার অনেক শিকার হয়েছি। যখন তালেবান আফগানিস্তানে যুদ্ধ হতো, তখন আমরা প্যাগড়ি পরে মাদ্রাসায় গেলে আমাদেরকেও তালেবান বলে, জঙ্গি বলে, সন্ত্রাসী বলে আমাদেরকে টিটকারি করা হতো। কিন্তু আজ 20 বছর পরে পুরো বিশ্ব পরিষ্কার হয়ে গেছে যে আসল জঙ্গি আর আসল সন্ত্রাসী কারা। পুরা বিশ্ব আজকে জানে যে আফগানিস্তানের তালেবানকে তারা সন্ত্রাসী বলে আখ্যায়িত করতে চাইছিল পুরা বিশ্বের মধ্যে। আজকে সেই আফগানিস্তান পুরা বিশ্বের একটা আইডল হয়ে মানুষের সামনে প্রকাশ পাইছে। এখন পুরা বিশ্বের মধ্যে অল্প সময়ে যে দেশ উন্নয়ন করছে সেটা হচ্ছে আফগানিস্তান। যে দেশে এখন কোনো সন্ত্রাসী নেই, যে দেশে এখন কোনো আর চাঁদাবাজি নেই, যে দেশে এখন কোনো আর ইফতেজিং নেই, যে দেশে এখন কোনো ধর্ষণের খবর আসে না, যে দেশে এখন কোনো মদ জুয়া আর গাঁজাখোরদের কোনো আড্ডা বসে না, সেই দেশের নাম এখন কি? আফগানিস্তান। আর আমরা 50 বছর ধরে স্বাধীনতা অর্জন করে কি লাভ করছি? এখন পর্যন্ত পেপার খুললে প্রতিদিন ধর্ষণের খবর আমাদের চোখে পড়ে, প্রতিদিন হত্যার খবর আমাদের সামনে আসে, প্রতিদিন গাঁজাখোর মদখোর আর জুয়াখোরদের খবর আমাদের সামনে আসে, প্রতিদিন লুট তারাস অত্যাচার হয়রানি ইফতেজিং এই খবরগুলো আমাদের পড়তে হয়। তো এই স্বাধীনতা আসল স্বাধীনতা নয়। স্বাধীনতা তো ওই স্বাধীনতা যেটার মাধ্যমে দেশে ইসলামী শাসন কায়েম হবে, সেটা হচ্ছে আসল স্বাধীনতা। আল্লাহর নবী সেইভাবেই স্বাধীনতা অর্জন করেছিল মক্কা বিজয়ের মাধ্যমে। মক্কা বিজয়ের মাধ্যমে শুধু মক্কাকে বিজয় করে নাই, মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহর নবী পুরা বিশ্বকে বিজয় করছিল, পুরা বিশ্বকে বিজয় করছে। মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহর নবী পুরা বিশ্বকে ইসলামকে চিনাইছে। আজকে আমরা সেই ইসলামের ছায়া তুলে আসছি। তো আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হবে না, কিয়ামতের আগে এইভাবেই আসবে। এখন যে সমস্ত দেশের সরকার আর প্রধানরা আছে, তারা যতই শান শৌকত আর যতই সৌন্দর্য আর যতই মনিটরের ভিতরে থাকুক না কেন, তারা যদি ইসলাম বিদ্বেষী হয়, তারা যদি কোরআন হাদিসকে অবমাননা করে, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যায়, তাহলে কোনো চিন্তার কারণ নাই। আমি আর আপনি ঘরের ভিতরে ঘুমালেও কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন একদল মুজাহিদকে অবশ্যই তৈরি করবে, যারা এদের বিরুদ্ধে লড়াই করে কিয়ামতের আগ পর্যন্ত লড়াই করতে থাকবে। আল্লাহু আকবার।